আমাকে যে সমস্ত প্রশ্নগুলোর সবচাইতে বেশি উত্তর দিতে হয় তেমনই একটা প্রশ্ন হচ্ছে, দাদা আপনি যখন ডিপ্রেশনে ছিলেন, যে টাইমটাতে আপনার খুব খারাপ সময় যাচ্ছিল, সেই সময় পর্বটাতে আপনাকে কে মোটিভেট করেছিল? সত্যি কথা বলতে জীবনে প্রথমবার যখন আমি ডিপ্রেশনে ছিলাম, যখন ভীষণভাবে এই জীবনটার থেকে বেরিয়ে যেতে চাইতাম, যখন মনে হতো এই জীবনটাই মিথ্যা, এই জীবনটা রেখে কোনো লাভ নেই, আমি হেরে গেছি, ফুরিয়ে গেছি, জীবন জুড়ে অন্ধকার ছাড়া কিচ্ছু নেই, সেই সময় পর্বটাতে আমাকে কে মোটিভেট করেছিল আর পরবর্তীকালে কে মোটিভেট করেছিল, দুটো কিন্তু সম্পূর্ণ অন্য প্রসঙ্গ। পরবর্তীকালে আমাকে আমার বিশেষ একজন বন্ধু বিশ্বজিৎ, সে আমাকে মোটিভেট করে এবং আমাকে ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসে, কিন্তু তখন আমি যথেষ্ট পরিণত। প্রথমবার যখন আমি ডিপ্রেশনে ছিলাম সেই সময় পর্বে যদি কেউ বলে যে আমাকে কে মোটিভেট করেছিল বা কিভাবে বেরিয়েছিলাম, যে সিচুয়েশনটার থেকে বেরোনোরই কথা নয়। দ্বিতীয়বার তো তেমন বিরাট কিছু প্রবলেম যে ছিল আমার ভেতরে তেমনটা নয়, কিন্তু প্রথমবার যে প্রবলেমটাতে পড়েছিলাম সেই প্রবলেমটার থেকে ইন জেনারেল আমার পক্ষে বা আমি যাদেরকে চিনি আর 5 জন সাধারণ ছেলে মেয়ের পক্ষে বেরিয়ে আসাটা কিন্তু সত্যি সত্যিই মুশকিল ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে পরে আমাকে মোটিভেট করেছিল, আমি যেখানটাতে বসে আছি এই পাথরটার চাইতে সেই সময় পর্বে আমার কোনো প্রিয় বন্ধু ছিলই না। আমি এখানে এসে সকালবেলায় বসতাম, ঘন্টাখানেক থাকতাম, খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে এসে আবার এখানে বসতাম এবং প্রায় সন্ধ্যা পর্যন্ত আমি এই পাথরটাতেই বসে থাকতাম। আমার যত গল্প বলার ছিল, যত অভিযোগ, যত রাগ, যা কিছু করার সব এই পাথরটির উপরে। এটা শুনতে অদ্ভুত লাগবে যে এটা কেমন কথা, কিন্তু এটাই বাস্তব। কারণ এই পাথরটা ছিল আমার সেই আয়নাটা যাকে আমি বোঝাতে পারতাম আমার ভুলগুলো সম্পর্কে, আমার জানা গল্পগুলোকে কিভাবে আমি নিজে অজানা করে রেখেছি সেই গল্পগুলো সম্পর্কে, কিভাবে আমি নিজেকে বোকা বানিয়েছি সেই বিষয় সম্পর্কে আমি এই পাথরটির সঙ্গে আলোচনা করতে পারতাম। এবং আমার মনে হয় আমার জীবনের যে সমস্ত বন্ধুরা আমার সবচাইতে বড় উপকার করেছে তাদের একদম উপরের সারিতে থাকবে আমার এই বন্ধু। কারণ এ আমাকে ওই সময় পর্বটার থেকে যেভাবে বাইরে নিয়ে এসেছিল কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব ছিল না। কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা নিজেদের মুখোমুখি হচ্ছি, নিজেরা নিজেদের সামনে দাঁড়াচ্ছি, নিজেরা নিজেদেরকে বোঝানোর চেষ্টা করছি, ততক্ষণ পর্যন্ত প্রপার কেউ ডিপ্রেশন থেকে বেরোতে পারে না। ক্যামেরাটা পড়ে যেত, ভাগ্যিস ধরলাম, গেছিল। তো আমার সেই সৎ ইচ্ছাটা থাকতে হবে যে আমি ডিপ্রেশন থেকে বেরোবো, নতুবা আমি তোমাকে মোটিভেট করার চেষ্টা করব, তুমি সাময়িকভাবে মোটিভেট হবে, তারপরে দেখবে আরও ধীরে 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 তোমার সেই হারানো ফুরানো ছেঁড়া ফাটা ডিপ্রেশনগুলো আবার তোমাকে ধীরে 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 গ্রাস করছে। এই যে প্রবলেমটা, এটার থেকে তুমি কিছুতেই বেরোতে পারবে না যদি তুমি নিজে নিজের সঙ্গে ফেস টু ফেস না বসো, যদি নিজে নিজের সঙ্গে গল্প না করো। যখন তুমি নিজে নিজের সঙ্গে গল্প করবে তখন তুমি তোমার একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, বুঝতে পারবে যে কোন প্রবলেমটা বড় প্রবলেম তৈরি করছে। আমরা ইন জেনারেল নিজেরা নিজেদের মুখোমুখি হতে চাই না, আমরা নিজেরাই নিজেদের থেকে আড়ালে সরে থাকতে চাই, কারণ আমরা নিজেরা নিজেদেরকেই সবচাইতে বেশি ভয় পাই, আর ভয় পাই বলেই নিজেদের কাছে নিজেরা মুখ লুকাই। এই থেকেই আমাদের ভেতরে ডিপ্রেশনের জন্ম হয়, কারণ আমি আমার নিজের মুখোমুখি হচ্ছি না, আমি আমার মুখোমুখি হতেই ভয় পাচ্ছি, আমার নিজের সামনে দাঁড়াতেই একটা লজ্জা, একটা কুণ্ঠা কাজ করছে। এই যে ডিপ্রেশনটা, এই ডিপ্রেশনটার থেকে আমাকে বাইরের কেউ বের করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নিজে নিজের সামনে বসবো। এই পাথরটা যে আমাকে আমার সামনে বসতে সাহায্য করেছে, এবং যখনই আমি মানসিকভাবে কোনো একটা প্রবলেম ফেস করি আমি এই জায়গাটাতে এসে পরে বসি। আজকেও একাই আসছিলাম, কিন্তু মনে হলো ক্যামেরাটা সঙ্গে নিই, কারণ এই পরিবেশটা আমাকে ভীষণ হেল্প করেছে। যদি কারো কোনো বিন্দুমাত্র কাজে লেগে থাকে তাহলে
কাজে লাগতে পারে, কারণ আমরা নিজেরা নিজেদের থেকে পালিয়ে বেড়াচ্ছি, নিজেরা নিজেদের থেকে দূরে সরে যাচ্ছি, কোনো বিশেষ একজন বা কয়েকজন মানুষের জন্য আমরা নিজেরা নিজেদেরকে হারাচ্ছি, নিজেরা নিজেদেরকে ঠকাচ্ছি। এই প্রবণতাগুলোর থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্যই এমন একটা পরিবেশ দরকার। আর এই পরিবেশটা অনেকটা স্বর্গের মতো আমার কাছে, কারণ শৈশব থেকে আমি এই জায়গাটাকেই বেছে নিয়েছিলাম আমার ডিপ্রেশন, আমার ফ্রাস্ট্রেশন, আমার নিজের অক্ষমতা, সেগুলোকে নিয়ে আলোচনা করার। আজও এই জায়গাটাই আমার সেই আশ্রম, যে আশ্রমে এসে বসলে আমি নিজেকে নিজের মতো করে পাই। আমার মনে হয় প্রত্যেকের জীবনেই এমন একটা পরিবেশ থাকা উচিত, যে পরিবেশটাতে এলে সেই মানুষটি পুরো পরিবেশটাকে নিজের মতো করে পাবে এবং নিজেকে ওই পরিবেশে উজাড় করে দিতে পারবে। যদি তোমার জীবনে তেমন কোনো স্থান থেকে থাকে, সেই জায়গাতে যাও, সেখানে গিয়ে নিজের সঙ্গে গল্প করো, গল্প করার অভ্যাস তৈরি করো। যদি তেমন কোনো জায়গা না আছে, তেমন কোনো জায়গার সন্ধান করো যেখানে গেলে তুমি অন্ততপক্ষে নিজের সঙ্গে গল্প করতে পারবে, তোমাকে কেউ বিরক্ত করবে না। কারণ এই জায়গাতে যেমন বিরক্ত করার আমাকে কেউ নেই, কয়েকজন কাঠ কুড়োতে আসে, কয়েকজন পালা কুড়িয়ে নিয়ে যেতে আসে, তারা দেখেছে যে এ একটা ভবঘুরে, এবং ওরা আমাকে ভবঘুরে বলেই জানে। আর যদি কিছু জানে তাহলে জানে যে এ একটি কলেজে পড়ায়, বাস, এর বেশি এরা কিছু জানে না। আর যদি আমাকে এখানে কেউ চেনে, বেশ কিছু পাখি আছে যে পাখিগুলো আমাকে ব্যক্তিগতভাবে চেনে, তারা আসে কাছাকাছি গাছে বসে। আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েওছিলাম যে পাখিগুলো আমাকে ভয় পায় না। কয়েকটি শিয়াল আছে, তারাও এখানে সেখানে ঘুরঘুর করে। বাস, যাদের সামনে আমার কোনো কিছু বলতে কুণ্ঠা বোধ হয় না, লজ্জা বোধ হয় না, আমি নিজেকে উজাড় করে কথা বলতে পারি। এই রকম একটা পরিবেশের ভীষণ দরকার। প্রপারভাবে কেউ যদি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে চাইছে, কেউ যদি তার মন কেমন, তার মন খারাপ, তার ভালো লাগা, তার মন্দ লাগা, বা একটা বড় সড়ো কোনো সিদ্ধান্ত নিতে চলেছে যে কিভাবে আমি ওই জিনিসটাকে পাবো, কিভাবে ওই মানুষটির সঙ্গে সম্পর্ককে ঠিক করব, আমার প্রবলেম কোথায় ছিল, কেন রিলেশনটা নষ্ট হলো, এই পুরো বিষয়গুলোর জন্য এমন একটা পরিবেশের দরকার যে পরিবেশটা আমাদেরকে হেল্প করবে। আমরা যদি পরিবেশটাকে ফিল করতে পারি, পরিবেশটা যদি আমাদেরকে ফিল করতে পারে, তাহলে ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী অনেক কিছু জটিল কাজ সহজ হয়ে যায় বলে আমি বিশ্বাস করি। যদি ভিডিওটা কোনো জায়গাতে মনে হয়েছে কার্যকারী, মনে হয় এই ভিডিওটা আরও 5 জন মানুষের উপকার করতে পারবে, তাহলে ভিডিওটা শেয়ার করে দিও। যদি মনে হয় সময় নষ্ট করলাম, তাহলে ডিসলাইক করে দিও, নতুবা লাইক করবে। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না আছে, পেজ ফলো করা না আছে, তাহলে নিজেকে জিজ্ঞাসা করবে প্রবলেম কোথায় হচ্ছে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। আমি এই সাদামাটা ভিডিওটা সাদামাটা মানুষগুলোর জন্য বানালাম, যারা সত্যি সত্যি কোনো একটা প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না। ধন্যবাদ।